এখানে মনে হয় একটা ভুল বোঝাবুঝি আছে। আমার আগে মিনিমাম 6 জন রাষ্ট্রপ্রধান এখানে মন্ত্রী ছিলেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা, ফখরুদ্দিন সাহেব, লতিফুর রহমান সাহেব, ডক্টর ইউনুস সাহেব, হাসান মাসুদ, জেনারেল ম্যানেজার হাসান নজরুল আলম চৌধুরী এবং আরেকজন হলো ডক্টর ইউনুস। তো আমার আগে 8 জন ছিলেন। তো যাই হোক, আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি বিগত দিনে উত্তর দক্ষিণ মহানগর মিলে তৃণমূলকে যেন আরও শক্তিশালী করা যায়, এই জন্যই আমাদের দলের প্রধানমন্ত্রী আমাদের চট্টগ্রামে আরেকটি প্রতিমন্ত্রী দিয়েছেন এবং পার্বত্য চট্টগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল, যেখানে কাজ করার অনেক স্কোপ আছে। সবাইকে সম্মিলিতভাবে যে রংধনু জাতি আমরা গঠন করতে যাচ্ছি, আমরা সবাইকে নিয়ে একটি আরও সমৃদ্ধ এবং আরও উন্নত পার্বত্য চট্টগ্রাম আমরা গঠন করতে চাই। অনেক সুযোগ এবং সম্ভাবনা আপনি যেটা বলছিলেন, পর্যটন কৃষি সহ নানান বিষয় রয়েছে। আমাদের সরকারের পলিসি সেই বাংলাদেশি জাতীয়তাবাদ যে পলিসি ছিল, সেই পলিসিকে আমাদের রাষ্ট্র মেরামতের 31 দফায় রংধনু জাতিতে করা হয়েছে, যাতে আমরা সকলে মিলে দেশটাকে সামনের দিকে নিয়ে যেতে পারি। ইকো ট্যুরিজম বলেন, ওখানে মেডিকেল ফ্যাসিলিটি বলেন, এডুকেশনাল ফ্যাসিলিটি বলেন, সুপ্রিয় পানির ব্যবস্থা বলেন, রাস্তাঘাট বলেন, যত ধরনের উন্নয়ন আছে ইনশাল্লাহ পার্বত্য চট্টগ্রামে এই 5 বছরের মধ্যে এগুলো সম্পন্ন হবে। সেগুলো তো আরও নীতি নির্ধারণের উপরের ব্যাপার। আমাদেরকে যতটুকু দায়িত্ব কর্তব্য দেওয়া হয়েছে আমি অতটুকু আপনাদেরকে বলেছি যে আমরা সমৃদ্ধ এবং উন্নত, বিকজ এটা পৃথিবীর মধ্যে অন্যতম একটি ইকো ট্যুরিজম স্পট হতে পারে। এটা আপনারাও গেছেন, আপনারা জানেন। এটাকে জাস্ট ডেভেলপ করতে হবে সবাইকে সাথে নিয়ে, ইনশাল্লাহ সেই প্রচেষ্টা আমাদের থাকবে। ভালো মানের রডের থেকেও 12% অধিক শক্তিশালী। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। নিজ নির্বাচনী এলাকার জন্য 6 মাসের ভিত্তিতে যেহেতু দায়িত্ব পেয়েছেন, নিজ নির্বাচনী এলাকা এবং মন্ত্রিত্ব দুইটি 6 মাসের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে কি হাতে নিচ্ছেন? আমি একটু যোগ করি, আমিও সেই এলাকার বাসিন্দা, আমি সেখানকার ভোটার। হাটহাজারীতে বিগত সময়ে আসলে সেভাবে উন্নয়ন হয়েছে কিনা, বিশেষ করে হাটহাজারী কিন্তু একেবারে রাঙ্গামাটি, খাগড়াছড়ি সহ একটা ট্রানজিট পয়েন্ট হিসেবে ধরা যায়, কিন্তু সেভাবে ডেভেলপ হওয়ার কথা ছিল সেটা হয়েছে কিনা, এবং সেখানে যানজট, রাস্তার নানান বিষয় আছে, একটা হাসপাতালেই বলো, এই বিষয়গুলো কিন্তু মনোযোগ দেবেন কিনা? প্রতিমন্ত্রী হওয়ার পরে প্রথম আমি চট্টগ্রামে এসেছি, কারণ এতদিন আমাদের আসলে অফিস করতে মানে সচিবালয়ে কার্য দিবস ছিল। আমি এসেই প্রথম আমার মিটিং হয়েছে হাটহাজারী উপজেলা 17টি সরকারি অধিদপ্তরের প্রধানদের সাথে। আমরা অলরেডি একটা শর্ট টার্ম প্ল্যান ওনাদেরকে দিয়েছি। আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহে আবার বসে ওগুলোর ফিডব্যাক নেব। যানজট, সামাজিক নিরাপত্তা, জলাবদ্ধতা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। এরপর সেকেন্ড ফেজে গিয়ে আমরা হেলথ কার্ড, বৃক্ষরোপণ এবং খাল খনন এবং পুনরুদ্ধার এই কর্মসূচিগুলো আমরা শুরু করছি। যেহেতু বিগত 17 বছরে অবৈধ এমপি ছিল, অনির্বাচিত এমপি ছিল, হাটহাজারীতে বিন্দুমাত্র কোনো ধরনের উন্নয়ন করা হয় নাই। আমি অলরেডি, আপনি যেহেতু হাটহাজারীবাসী বললেন, ফতেহাবাদ থেকে মাদ্রাসা পর্যন্ত রাস্তার কাজ আমি গতকালই শুরু করেছি আল্লাহর রহমতে, এবং ইনশাল্লাহ আগামী 180 দিনে এখানে 100 কোটি টাকার উপরে উন্নয়নমূলক কর্মকাণ্ড হবে ইনশাল্লাহ। আমি রাজপথের কর্মী ছিলাম, আমি সাধারণ একজন মানুষ, আমি আজকেও সেটাই বলেছি। এখন হয়তো কর্মপরিধি বেড়েছে, কিন্তু আমি জনগণের মাঝে ছিলাম। আমি জনগণের মাঝে থেকেই আমি জনগণকে নিয়ে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। এটাই হচ্ছে আল্লাহর রহমত। বিগত দিনে 17 বছর যে আমরা আন্দোলন সংগ্রামে আমাদের ভাইদের সাথে ছিলাম, এই ভালোবাসাটা তারই পরিচয়। হাটহাজারীতে একই অবস্থা, আল্লাহর রহমতে এখানে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। ধন্যবাদ।